দিন কায়েমের জন্যে যদি, দিন কায়েমের জন্যে যদি মরতে আমার হয়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়। আল্লাহ তাআলার হুকুম শোনো, যুদ্ধে বাহির হও না কেন। আল্লাহ তাআলার হুকুম শোনো, যুদ্ধে বাহির হও না কেন। মাজলুমানের কান্না তোমার, মাজলুমানের কান্না তোমার কেমনে প্রাণে সয়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়। দিন কায়েমের জন্যে যদি, দিন কায়েমের জন্যে যদি মরতে আমার হয়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়। আমি যুদ্ধে যাব, শহীদ হব, জীবন ফিরে পাই যদি ফের শহীদ হতে চাই। আমি যুদ্ধে যাব, শহীদ হব, জীবন ফিরে পাই যদি ফের শহীদ হতে চাই। আমি ফেরদাউসের স্বপ্নে বিভোর ত্যাগের মহিমায়, বুকটা যদি এমন হতো, থাকতো সাহস আলীর মতো। বুকটা যদি এমন হতো, থাকতো সাহস আলীর মতো। আশুক যত বাধার প্রলয়, আর করি না ভয়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়। দিন কায়েমের জন্যে যদি, দিন কায়েমের জন্যে যদি মরতে আমার হয়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়। আল্লাহুম্মা আমিন। আর আল্লাহুম্মা আমিন। কথা কান ঠিক কিনা? কোরআন এসেছে আপনাকে আমাকে সত্যের পথ দেখার জন্য। কোরআন এসেছে আপনাকে আমাকে কোনটা হক এবং কোনটা বাতিল পার্থক্য করার জন্য। কথা কান ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সেই কোরআনুল কারীম থেকে আমি আপনাদের খেদমতে সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াতখানা আমি তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত স্বরে এই আয়াতের উপর আলোচনা করতে চাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ও প্রিয় আমার বান্দা এবং বান্দি, জান্নাত যদি পেতে চাও, জান্নাত যদি তোমাদের প্রয়োজন হয়, দরকার হয়,
তাহলে তোমরা দুইটা কাজ যদি করতে পারো তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আমার রব হলো আল্লাহ। আমাদের রবকে আরো জোরে বলেন, রবকে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার এই পৃথিবীতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আসি সবাই। নিয়ামতের শুকর করতে আয়না ছুটে সব, আয়না ছুটে সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। বলে মারহাবা। আমাদের রবকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা ক্বালু বলে রব্বুনাল্লাহ, আমার রব হলো আল্লাহ। 2 নম্বর হলো সুম্মাস্তাকামু, এবং কথা আল্লাহকে রব বলে স্বীকার করার পরে যত বাধা, যত বিপত্তি, যত জুলুম, যত নির্যাতন, যত জেল জলফ, যত ফাঁসি যাই আসুক না কেন, সুম্মাস্তাকামু, সেই কথার উপরে আস্থাশীল থাকে, সেই কথার উপরে ইস্তেকামাত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহকে রব বলে 1 নম্বর স্বীকার করে। 2 নম্বর হলো সেই কথার উপরে ইস্তেকামাত থাকে, দৃঢ়তা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 2টা করার কারণে, 2টা জিনিস আমল করার কারণে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহু আকবার বলেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আমার আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ হয়ে যায়। ফেরেশতা অবতীর্ণ হয়ে বলেন, ফেরেশতা অবতীর্ণ হয়ে বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, টেনশন করো না, ভয় নিও না, চিন্তা নাই, তোমার কোনো কষ্ট নাই, তোমার কোনো টেনশন নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমরা সুসংবাদ গ্রহণ করো, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদের জন্যই করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘোষণা কার? আরো জোরে বলেন।
আল্লাহর ঘোষণা। প্রিয় ভাইরা আমার, দুইটা জিনিস যদি আমরা অবলম্বন করতে পারি, দুইটা জিনিস যদি আপনি আমি হৃদয়ের মধ্যে রাখতে পারি, তাহলে জান্নাত দিবেন কে? আরো জোরে বলেন। এক নম্বর হলো ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রবকে। প্রিয় ভাইরা আমার, রূহের জগতে আপনি আমি যখন রূহের জগতে ছিলাম, সমস্ত রূহগুলো আল্লাহ পাক এক জায়গায় করেছিলেন। এক জায়গায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের পালনকর্তা নই? আমি কি তোমাদের প্রতিপালক নই? এই কথা রূহের জগতে সকলেই শোনার পরে আমরা সকলেই বলেছিলাম, ক্বালু বালা, আমাদের মালিক, আপনি আমাদের প্রতিপালক। কথা কান ঠিক কিনা? তাহলে রূহের জগতে স্বীকার করেছি রবকে, রবকে আল্লাহকে রব বলে রূহের জগতে সকলেই স্বীকার করেছে। এবং আজ আলেম ওলামা যারা হন, হাফেজে কোরআন যারা হন, আমার আগে আমার প্রিয় ভাই সেলিমুল্লাহ সাহেব অল্প সময় কথা বলেছেন, কিন্তু এলেমের একজন বড় আলেম তিনি, একজন বড় আলেম তিনি। এই সমস্ত আলেম ওলামা তারাই হতে পারে ওই রূহের জগতে আমার মায়ার নবীর রূহখানা যারা দেখেছে, ওই রূহখানা দেখার কারণে আজকে আলেম ওলামা তারাই হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে রবকে রব বলে স্বীকার করলাম রূহের জগতে। এবার দুনিয়ায় চলে আসলাম। দুনিয়ায় আসার পরপরই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সর্বপ্রথম কানে আমাদের মেয়ারাজ ভাই, আমাদের আলামিন ভাই যে সুন্দর করে আলোচনা করছিলেন যে একটা সন্তান হওয়ার পরে কি তারা দায় এবং দায়িত্ব রয়েছে। প্রিয় ভাইরা আমার, আযান দিতে হয়, মেয়ে হোক আর ছেলে হোক, তার কানে ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া হয়। হাইয়া আলাস সালাহ, حي على الصلاة আজান ভালো কি লাগে না প্রিয় ভাইরা আমার? কিন্তু অনেকের কাছে আজানটাই বড় অশান্তি লাগে, এমন লোক আছে কিনা না? ইমান বলে নামাজ পড়ো মসজিদেই যাইয়া, নফস বলে শুয়েই থাকো লেপ মুড়ি দিয়া। ইমান বলে হজ করো মক্কা শরীফ যে, নফস বলে সুন্দরী দেখে করো আর একখান বিয়ে। ইমান বলে যাকাত দিলে জান্নাতে যাওয়া সোজা, নফস বলে যাকাত দিলেই গরিব হয়ে যাবা। ইমান বলে কুরবানি করলে নেকি পাওয়া যায়, নফস বলে কুরবানি করলে অনেক পশু মরে যায়। ইমান বলে মাহফিল হচ্ছে সেইখানেতে যা, আর নফস বলে বাজারে যেয়ে পান সিগারেট খা। কথা গান ঠিক কিনা? নফসে যত খাই সে কথা সবই কিন্তু ভুল, ইমানের উপরে অটুট থাকা মুসলমানের মূল। কথা গান ঠিক কিনা? ও পীর ভাইরা আমার, আল্লাহর কোরআনের মাহফিল হচ্ছে রঘুনাথপুর। আজকে এই মাহফিলে কত লোকজন, আর দোকানপাটে দেখেন কত লোকজন। কথাটা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমাদের কাছে কোরআন ভালো লাগে না, আজান ভালো লাগে না, ইসলামী কথা ভালো লাগে না। কারণ হলো এই ওয়াগুজিয়া বিল হারাম, হারাম জিনিস দিয়ে আজ আমাদের দেহ তৈরি, সুদের কারবারি করে দেহ তৈরি, হারাম জিনিস দিয়ে দেহ তৈরি, মাছ চুরি করে খাওয়া, টাকা পয়সা মেরে খাওয়া, সম্পদ লুটফুট করে খাওয়া। আলামিন ভাই বলেছিলেন সন্তান দুইটা ছেলের জন্য জমি লিখে দিয়া মেয়ের কাছে বলে, মা একটু দোয়া করে দিও, আমার জন্য হজ করতে যাচ্ছি, তোমার জমিটা বিক্রি করে হজ করে যাচ্ছি, আল্লাহ তোমার বরকত দান করে দেবে। ছেলের জন্য সম্পদ দিলেন আর মেয়ের জন্য দোয়া করে দিলেন, ও হাজি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে কাবার গেলাম ধরে বলছে, আল্লাহ তোমার দরবারে হাজির, তোমার দরবারে হাজির। আল্লাহ পাক বলে, লা লাব্বাইক, তুই হাজির না। কথা বলেন, তুই সন্তান মেয়ে সন্তানকে ফাঁকি দিয়ে আমার কাছে হাজির হওয়ার জন্য, আমার কাছে লাব্বাইক দেওয়ার জন্য হাজির না, এই হাজির আমি গ্রহণ করব। সুতরাং
রূহের জগতে স্বীকার করলাম রব বলে আল্লাহ, যেই জন্মগ্রহণ করলাম, নানা হোক দাদা হোক যেই হোক না কেন, পুরুষ মানুষটা ডান কানে আজান দিল, বাম কাতে কামাত খানা দিল, এখানে আল্লাহর নাম রবের নাম শিখাই দিয়েছেন কে? প্রিয় ভাইরা আমার, এবার আস্তে আস্তে করে যখন বড় হলাম, যখন আপনি আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম, আল্লাহু আকবার, আল্লাহ বড়, এবার যখন সূরা ফাতিহা শুরু করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে রবের নাম আছে কিনা নাই? আরো জোরে বলেন। এবার প্রিয় ভাইরা আমার, প্রতি 5 ওয়াক্ত নামাজে যতবার আপনি নামাজ আদায় করবেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ কি হবে? নামাজ হবে না। সুতরাং যতবার সূরা ফাতিহা পড়বেন ততবার রবকে রব স্বীকার করা লাগবে কি লাগবে না? প্রিয় ভাইরা আমার, তাহলে নামাজে যতবার কেরাত ততবার রব বলে আল্লাহকে স্বীকার করলাম কিনা? এবার চলে আসুন, আপনি আমি রুকুতে গেলাম, রুকুতে যাওয়ার পরে বললাম, মাবুদ তোমার কাছে কুদরতি পাই আমি নত হলাম, নত হয়ে গেলাম, সুবহানা রাব্বিয়াল আযীম, এখানে রবের নাম আছে কিনা নাই? তাহলে রুকুতে রবের নাম। এবার আপনি আমি সেজদায় চলে গেলাম, সেজদায় যাওয়ার পরে বললাম, সুবহানা রাব্বিয়াল আ'লা, এখানে রবের নাম আছে কিনা নাই? কথা বলেন। এরপরে যখন আপনি আমি দাঁড়ালাম, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হাম, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, রবের নাম আছে কিনা নাই? তাহলে নামাজেও রবের নাম। প্রিয় ভাইরা আমার, রব বলে স্বীকার করেছি রূহের জগতে, রব বলে স্বীকার করেছি আমার পরিবার পরিজন যারা আছে, জন্মগ্রহণ করার সাথে সাথে কানের মধ্যে ঢোকাই দিয়েছে। নামাজ যখন দাঁড়ালাম, রবকে রব বলে স্বীকার করলাম। ও প্রিয় ভাইরা আমার, রব সব জায়গায় রব, কিন্তু এই রব যদি আপনার আমার পারিবারিক জীবনে, ব্যবসায়ী জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে রব যদি রব না থাকে, এরপরে যখন আপনি আমি মারা যাব, মারা যাওয়ার পরপরই কবরে রাখার সাথে সাথে প্রথম জিজ্ঞাসা করা হবে, মান রব্বুক। কথা বলে ঠিক কিনা? তোমার রব কে ছিল? তোমার রব কে ছিল? তুমি উত্তরখানা দিয়ে দাও। ও প্রিয় ভাইরা আমার, ও আমার বন্ধুরা, শুধুমাত্র কেবলমাত্র রব রব, আল্লাহ 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 জিকির করলাম, কিন্তু আল্লাহর হুকুম হাকাম গুলো সমাজের মধ্যে মেনে নিলাম না, 3.5 হাত বডির মধ্যে মানলাম না, পরিবারের মধ্যে মানলাম না, রাষ্ট্রীয় জীবনে মানলাম না, ব্যবসায়িক জীবনে মানলাম না, রাজনীতির ক্ষেত্রে মানলাম না। তাহলে যখন বলা হবে মান রব্বুকা, তোমার রবকে, ওই সময় কি রবের উত্তর দেয়া যাবে? কথা বলেন, দেয়া কি যাবে? ওই দিন উত্তর কিন্তু দেয়া যাবে না। সুতরাং রবকে রব বলে স্বীকার করা সব জায়গায় দরকার আছে কিনা নাই? আছে কিনা নাই? প্রিয় ভাইরা আমার, উদাহরণ দিলে বুঝতে পারবেন। এই পুরো একটা গ্লাস, একটা কাপ, এই কাপের ভিতরে যদি দুধ থাকে, 1 কাপ দুধ থাকে, এখন এই 1 কাপ দুধের ভিতরে আপনার ধরেন এর 5 ভাগের 4 ভাগ দুধ, এবং যদি 1 ভাগ যদি প্রস্রাব থাকে, গরুর প্রস্রাব থাকে, অর্থাৎ গরুর চেনা যদি থাকে, 4 ভাগ দুধ আর 1 ভাগ হলো প্রস্রাব, কোনো ব্যক্তিকে যদি দেয়া হয় সে কি খাইতে চাবে? কথা বলেন, চাইবে না কেন? এর ভিতরে কি আছে? 1 ভাগ কি আছে? প্রস্রাব আছে, আর 4 ভাগ কি? 4 ভাগ দুধ। দুধ তো ভিটামিন জিনিস, দুধ তো উপকারী জিনিস, কিন্তু 4 ভাগ দুধ হলেও 1 ভাগ প্রস্রাব থাকার কারণে যখন কোনো ব্যক্তি খাইবে না, আপনার আমার জীবনে, সাংসারিক জীবনে রবকে রব বলে স্বীকার করিনি, ব্যবসায়িক জীবনে রবকে রব বলে স্বীকার করিনি, রাজনীতির ক্ষেত্রে রবকে রব বলে স্বীকার করিনি, ওই ব্যক্তি কবরে যে উত্তর দিতে পারবে না, পারবে না, পারবে না। প্রিয় ভাইরা আমার, সংসারের জীবনে কেমন রবকে রব বলে স্বীকার করি না? 2টা 4টা সন্তান আপনার, 2টা ছেলে জান্নাতে যাক আর 2টা ছেলে জাহান্নামে যাক, আপনি কি চান? কথা বলেন।
আপনি কি চান? নিশ্চয় চান না। তাহলে কি করতে হবে? ফজরে আপনি নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেছেন, এখন আসার পরে লক্ষ্য করে দেখেন যে ওই যে আব্দুল কাদের সেও ঘুমানো, আব্দুর রহিম সেও ঘুমানো, তারা ঘুমায়, আপনি নামাজ পড়তে গেছেন। এখন যদি ওদেরকে নামাজি না করেন, ওরা এখন 18 বছর বয়স, 20 বছর বয়স, ছোট মানুষ ঘুমাচ্ছে, ওর ঘুমের ব্যাঘাত হবে, ঘুমের কষ্ট হবে, আপনি ঘুম থেকে ভাঙাচ্ছেন না, ওর কষ্ট হবে এই জন্যে। কিন্তু ওই ছেলেটা, ওই মেয়েটা নামাজি না হওয়ার কারণে, সে বেপরদায় চলার কারণে কিছুদিন পরেই সে যখন মারা যাবে, জাহান্নামের অতল গহ্বরে সে যে আগুনে জ্বলবে, এই খেয়াল কি আপনার আমার আছে? কথা বলেন। সুতরাং ওই সাংসারিক জীবনে আমরা যদি ওই দাওয়াতি কাজ যদি না করে থাকি, ওইখানে রবকে শিকার আমরা করতে পারলাম না। প্রিয় ভাইরা আমার, ব্যবসায়িক জীবনে এবার চলে আসুন, ব্যবসায়ী জীবনে চলে আসুন। এখন তো তেলের খুবই সমস্যা। একটা তেল নেওয়ার জন্য আপনার 400-500 মোটর সাইকেলে পরে চুপ করে দাঁড়ানো, না জানি কোন সময় আপনার ওই বিল থেকে বলে দেয়, আপনার ওই পাম্প থেকে বলে দেয় তেল দিয়া বন্ধ, তেল আর পাবো না। প্রিয় ভাইরা আমার, কত অসাধু ব্যবসায়ী আছে আমাদের সমাজের মধ্যে আছে, কত অসাধু ব্যবসায়ী আছে। সে একটা মাল কিনেছে, ধরেন আপনার 2000 টাকা দিয়ে সে মাল কিনেছে, যখন বিক্রি করতে যাচ্ছে, বিক্রি করার সময় আমার প্রিয় ভাই মেজার রহমান ভাই একটা জামার পিস কিনবেন, নতুন জামাই হয়েছে, জামার জন্য নতুন জামার পিস কিনবেন। এখন দোকানদার বলছে, হুজুর আপনি তো আসছেন আমার মসজিদের ইমাম, তো এই আল্লাহর কিরে এই জামার পিসটা 2500 টাকা দিয়ে আমি কিনেছি, আমি বেশি লাভ টাভ করবো না আপনার কাছে, আমার কেনা দামটা আপনি দেন। ও লোকের কেনা কত? কথা বলেন, 2000 টাকার কেনা। উনি বললেন, হুজুর আল্লাহর কিরে 2500 টাকা দিয়ে কেনা। এখন নিজের হারাম টাকার ব্যবসা নিজে হারাম করে ফেললো। কথা কান ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এখানে রবকে রব বলে ব্যবসার ক্ষেত্রে মানতে পারলাম না। এরপরে আসুন আপনার আমার আন্তর্জাতিক জীবনে, আপনি এখানে কেউ বিএনপি, কেউ জামাত, কে আওয়ামী লীগ, কি জাসদ, কে বাসদ, আমি এটাই চাচ্ছি না। সবাই মিলে একটুখানি খেয়াল করেন, আপনি আমি কার গোলাম? কার গোলাম? আর সন্তান কার সন্তান? আদম আলাইহিস সালামের সবাই সন্তান। কি ঠিক আছে না? এখানে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক আর মুসলমান হোক, যেই হোক না কেন, আমরা সবাই হলাম আদম আলাইহিস সালামের সন্তান। আদম আলাইহিস সালামের আমাদের আদি পিতার বাড়ি ছিল কোন জায়গায়? কোথায়? জান্নাতে। আল্লাহ পাক বলেছিলেন, হে আমার প্রিয়, হে আমার নবী, হে আদম, তুমি সব জায়গায় ঘুরবা, সব জায়গায় ঘুরবা, কিন্তু খবরদার তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের ধারে কাছে তুমি যাবে না। নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন, সাথে সাথে আল্লাহ পাক বললেন, ইহবিতু কুল্লাহাবিতু বিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইহবিতু মিনহা জামিয়া, দুইজন এখান থেকে নেমে যাও। আদম আলাইহিস সালাম কান্না করে দিয়ে বললেন, মাওলা তোমার শান্তির নিকেতন, এত জান্নাত, এত সুন্দর জায়গা, এই জান্নাতে তুমি আমাদের থাকার ব্যবস্থা করেছো, খাওয়ার ব্যবস্থা করেছো। আল্লাহ অপরাধের কারণে আমাদেরকে দুনিয়ায় পাঠাই দিচ্ছ। আল্লাহ এই জান্নাতে কি কোনোদিন আমরা আর আসতে পারবো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে যদি কোনো হেদায়েত তোমার কাছে যায়, ফামান তাবিয়া হুদায়া, যদি সেই কিতাবকে তাবিয়া করতে পারো, মেনে চলতে পারো, যদি তুমি তোমার জীবনে, সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সব জায়গায় যদি তুমি কায়েম করতে পারো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমার কোনো ভয় থাকবে না, তোমার টেনশন থাকবে না, তোমার জান্নাতে আসার সুব্যবস্থা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে বোঝা গেল আপনার আমার এই কিতাব কালামুল্লাহ কোরআন শরীফ, এই কোরআন শরীফ হলো রশি বা দড়ি। এই কোরআন শরীফের এই রশির গোড়া বাঁধা কোন জায়গায়? জান্নাতে। ওই রশির বাঁধা হলো জান্নাতে। যদি সেই রশিখানা আপনি আমি হৃদয় দিয়ে শক্ত করে ধরে রাখতে পারি, টান যখন আল্লাহ পাক দিবেন, নিয়ে যাবেন কোন জায়গায়? জান্নাতে নিয়ে চলে যাবেন। তাহলে মানার দরকার আছে কিনা নাই? কথা বলে মানার দরকার আছে। প্রিয় ভাইরা আমার, লম্বা করবো না। এবার রবকে রব বলে সব জায়গায় স্বীকার করলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মাস্তাকামু, যদি তুমি তার উপরে ইস্তেকামাত থাকতে পারো, যদি তুমি তার উপরে দাঁড়িয়ে থাকতে পারো, তাহলে তোমার জন্য জান্নাত, তোমার জন্যই থাকবে জান্নাত। প্রিয় ভাইরা আমার, ইস্তেকামাত কি জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পর পরে কাফের বেদিনরা ওই শিশু ছোট্ট মদিনাকে ধ্বংস করে দেওয়ার জন্য, আল্লাহ নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য কত পায়তারা শুরু করে দিল। নবী চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে কাফের বেদিনরা আল্লাহ নবীকে সুস্থভাবে থাকতে দিবে না, অনেক পরিকল্পনা করলো। এমনকি 17 রমজান বদরের ময়দানে যারা তারা হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পরপরই আল্লাহ নবী একটা সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করার জন্য বসলেন। বসার পরপরই আল্লাহ নবী বললেন, কে আছো গো এই বদরের ময়দানে ইসলামের পক্ষে জান্নাতে যাওয়ার জন্য? তোমাদের নামখানা কে লেখাতে পারো? সামনে কাতার থেকে কেউ বলে না, দ্বিতীয় নম্বর কাতার থেকে কেউ কথা বলে না, তৃতীয় নম্বর কাতার থেকে কেউ কথা বলে না, চতুর্থ কাতার থেকে নামখানা লেখাই দিল মিকদাদ ইবনে আমর। মিকদাদ ইবনে আমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার নামখানা জান্নাতে যাওয়ার জন্য নামখানা আমি লেখাই দিয়ে দিলাম। আল্লাহ নবী বলেন, মিকদাদ, তুমি তোমার নামখানা লেখাই দিয়েছিলে, ও মিকদাদ গো, তুমি জান্নাতে যেতে চাও? আল্লাহ নবী মিকদাদকে বললেন, ও মিকদাদ রে, তোমার নামখানা আমি সর্বপ্রথম বদরের ময়দানে 313 জন ব্যক্তির মধ্যে তোমার নামখানা আমি লেখাই দিলাম। ও প্রিয় ভাইরা আমার, মিকদাদ রাদিয়াল্লাহু আনহু নামখানা লেখাই দেওয়ার পরে যখন সকলেই যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল, সংক্ষেপে বলি, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে তিনি কি করে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে যাওয়ার পরপরই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব ইস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। ফেরেশতা যে নাজিল হয় কিভাবে? যদি ঈমান রব বলে রবকে স্বীকার করি, তার উপরে অবিচল থাকি, ফেরেশতা কেমন করে নাজিল হয়? আল্লাহ নবী সিজদায় পড়ে গেলেন, চোখের পানি ফেলে কাঁদছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে দিয়ে বললেন, জিবরাইল যাও, চলে যাও, আমার নবীর কাছে সংবাদখানা পাঠাও। রবকে রব বলে স্বীকার করার পরে এই বদরের ময়দানে যদি দৃঢ়ভাবে ইসলামের পক্ষে থেকে যদি যুদ্ধ বিগ্রহ করে, আমি রব্বুল আলামিন আসমান থেকে তোমাদের জন্য 1000 আমি রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে সাহায্য করব। নবীজি মাথা উঠান না, তখনও চোখের পানি ফেলে কাঁদছেন। আল্লাহ নবী যখন কান্না শুরু করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকা। জোরে বলে আল্লাহু আকবার। হাবিব মাথা উঠান, আমি 1000 দিয়ে দিলাম, কিন্তু আপনি সন্তুষ্ট মনে হয় হতে পারেননি। হুজুর গো, আমি আপনার জন্য 3000 আসমানি ফেরেশতা নাজিল করে দেব। নবীজি তখন মাথা উঠান না, চোখের পানি ফেলে কাঁদছেন। আল্লাহ নবীকে বললেন, হাবিব 3000-এ আপনি খুশি নন, তখনও পর্যন্ত কাঁদছেন। আমি আপনার জন্য বললাম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকা। হাবিব, আমি আপনার
জন্য 1000 দিলাম, সন্তুষ্ট হলেন না, 3000 দিলাম, সন্তুষ্ট হলেন না। আমি আপনার জন্য ওই বদরের ময়দানে যদি আপনারা সাহাবীরা ইস্তেকামাত থেকে যদি দৃঢ়ভাবে যুদ্ধ বিগ্রহ করে, আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম 5000 আসমানি ফেরেশতা এসে বদরের ময়দানে সাহায্য করে দেবে। আল্লাহ নবী তখনও পর্যন্ত মাথা উঠান না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারলেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফস ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ তৈরি করেছি আমি, সৃষ্টি করেছি আমি, ওয়া না'লামু আমি জানি, মা তুওয়াসবিসু বিহি নাফস মানুষের অন্তরের মধ্যে কি ওয়াসওয়াসা দেয় দুনিয়ার কেউ জানে না। জানেন কে? আরো জোরে বলেন কে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী এই কথা বুঝতে পেরে আল্লাহ পাক বললেন, হাবিব 5000 যখন সন্তুষ্ট নন, আপনি শুনে নিয়ে নেন, আমি রব্বুল আলামিন বদরের ময়দানে আমি আপনার সাথেই সেনাপতি হিসাবে দায়িত্ব পালন করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বদরের ময়দানে সাহায্য করেছেন কে? প্রিয় ভাইরা আমার, এই বদরের ময়দানে আপনার 5000 সৈন্য দিয়ে আর আল্লাহ পাক স্বয়ং তিনি এই বদরের ময়দানের সেনাপতির দায়িত্ব পালন করলেন। আমরা অনেকেই বলি নামাজটাই হলো ইসলাম, রোজাটাই হলো ইসলাম। বদরের ময়দানে শুধুমাত্র নামাজ যদি ইসলাম হতো, রোজা যদি ইসলাম হতো, 17 রমজান রোজা ভেঙে ওই জিহাদের ময়দানে সাহাবীরা হাজির হতো না। নবীজি নামাজে যখন যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন, আল্লাহ পাক বলেন, হাবিব যান কোথায়? আপনি এই মুহূর্তে সাহাবীদেরকে নিয়ে জোহরের নামাজ পড়তে দাঁড়াবেন, আর কাফের বেদিনরা আপনাকে ঘিরে রেখে আপনাকে নাস্তা নাবুদ করে ছেড়ে দেবে। সুতরাং এই জিহাদের ময়দানে এখন নামাজ আপনি বাদ রেখে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য চেষ্টা সাধনা করে যান। ইসলাম যদি কায়েম হয়, নামাজ অলরেডি পড়ার সুযোগ হয়ে যাবে। কথা ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য আপনার আমার রবকে রব স্বীকার করে যত বাধা বিপত্তি আসুক না কেন, ওই বাধা বিপত্তিকে উপেক্ষা করে ইসলামের পথে টিকে থাকার নাম হলো প্রকৃতপক্ষে ইমানের পথ কাটায় ভরা, ফুল বিছানো নয়। এ পথে তায়েফ, বদর, উহুদ, বালাকোট, কারবালা পাড়ি দিতে হয়। ইমানের পথ কাটায় ভরা, ফুল বিছানো নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।